হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিল কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজের মতন বিশ্বসেরা পেসারকে বাদ দিয়ে জিম্বাবুয়ান পেসারকে দলে ভেড়ালো শাহরুখ খানের দল। আইপিএলে তিনবারের চ্যাম্পিয়নদের এমন হতবুদ্ধিতে নির্বাক দলটির সমর্থকরাও। ফিজের বদলে কে অন্তর্ভুক্ত হলো তার আদ্যপান্ত থাকছে এই প্রতিবেদন। সুযোগ আসে ঝড়ের বেগে, যায় সে অলক্ষ্যে, যে জন তারে ধরে না রাখে পড়ে সে আক্ষেপে। মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়ে এমন দশাই হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। নিরাপত্তার অজুহাতে বিসিসিআইয়ের এক চোখা মনোভাব কপাল পুড়তে হয়েছে পশ্চিম বাংলার এই ফ্র্যাঞ্চাইজিটির। কেননা বহু আশা নিয়ে তারা নিজেদের দলে ভেড়ায় ইনফর্ম মুস্তাফিজকে। আর কাটার মাস্টারের অভাব টুর্নামেন্টের শুরুর আগ থেকেই পেতে শুরু করেছে কেকেআরের টিম ম্যানেজমেন্ট। কেননা হ্যামস্ট্রিং এর চোটে দলটির লঙ্কান পেসার মাথিস পাতিরানা ইতিমধ্যে আইপিএল এর এবারের মৌসুম থেকে ছিটকে গিয়েছে। আর হাঁটুর চোটের কারণে অনিশ্চয়তায় ভুগছে দলটির আরেক পেসার হর্ষিত রানা। ফলে আসর শুরুর আগ থেকেই তিন তারকা পেসারকে হারিয়ে ইতিমধ্যেই ব্যাকফুটে চলে গেছে শাহরুখ খানের দল। আর তাই তো শুক্রবার জিম্বাবুয়ান পেসার ব্লেসিং মুজারবানিকে মুস্তাফিজের পরিবর্তে দলে ভিড়িয়েছে আজিঙ্কা রাহানের দল। 29 বছর বয়সী এই পেসারকে পিএসএল এর দল ইসলামাবাদ ইউনাইটেড থেকে এক প্রকার ছিনিয়ে আনলো কেকেআর। এমনিতে বোলিং এর ধার কিংবা ভার উভয় দিক থেকে মোস্তাফিজের থেকে অনেকটাই পিছিয়ে মুজারবানি। জাতীয় দল তো বটেই, ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগেও এখন পর্যন্ত ফিজের অভিজ্ঞতা ছুঁতে পারেনি তরুণ এই পেসার। পরিসংখ্যানও তাই বলছে। 2025 সাল থেকে এখন পর্যন্ত সব ধরনের টি-20তে 52 ম্যাচে 73 উইকেট শিকার করেছেন ফিজ, যেখানে তার ইকোনমি 6.81 আর বোলিং গড় মাত্র 17.9। অন্যদিকে একই সময়ে 7.37 ইকোনমি ও 20.78 বোলিং গড়ে 46 উইকেট শিকার করেছেন ব্লেসিং মুজারবানি। আর দুজনের পরিসংখ্যানই বলে দেয় বল হাতে সাম্প্রতিককালে ফিজ কত বেশি উপযোগী। বিশেষত ডেথ ওভারে ফিজের স্লোয়ার এবং কাটারে প্রতিপক্ষ ব্যাটাররা রীতিমতন খাবি খায়। সবশেষ আইএল টি-20তে ফিজের বোলিং বেশে নীল হয়েছে প্রতিপক্ষ দল। মাত্র 8 ম্যাচে 15 উইকেট শিকার করা ফিজ জয় করে নেন দুবাই ক্যাপিটালসের ভক্ত থেকে শুরু করে মালিক পক্ষের মন। এমনকি দুবাইয়ের অধিনায়ক সিকান্দার রাজাও আসরের শেষ ভাগে ফিজের অনুপস্থিতি দৃঢ়ভাবে অনুভব করেন বলে জানান। কেননা সে সময় রংপুরের হয়ে বিপিএল মাতাতে দেশে চলে আসেন সাতক্ষীরার এই কৃতি সন্তান। আর দেশে এসে ঘরের মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বল হাতে বাজিমাত করেন। রংপুরের হয়ে বিপিএল এ 10 ম্যাচে 16 উইকেট শিকার করেন ফিজ। এছাড়াও বিশ্ব ক্রিকেটে সব ধরনের টি-20তে বাহাতি পেসারদের মাঝে 412 উইকেট পাওয়া ফিজি সর্বাধিক উইকেট সংগ্রাহক। আর এই সকল পরিসংখ্যানের বাইরে গিয়েও মাঠে ফিজের উপস্থিতি দলগুলোর ক্যাপ্টেনদের মানসিকভাবে স্বস্তি দেয়। কেননা বিশ্বমানের ফিজে মুখ থুবড়ে পড়ে যে কোনো বিশ্বসেরা ব্যাটার। মুস্তার কাটারে বিভ্রান্ত হয়ে লাইনচ্যুত হতে পারে যে কোনো দলের ব্যাটিং লাইন আপ। বল হাতে অভিজ্ঞতা ও সামর্থ্যের দুর্দান্ত সমন্বয়ে ফিজ যা করতে পারেন, সমসাময়িক খুব কম পেসাররাই তা করতে পারেন। কাজেই মুজারবানিকে দলে ভিড়িয়ে কেকেআর দল হয়তো নিজেদের স্কোয়াডে একজন পেসার ঠিকই যুক্ত করতে পেরেছে, কিন্তু দলে এক্স ফ্যাক্টর হিসেবে মুস্তাফিজের মতন ইম্প্যাক্ট মুজারবানি কি রাখতে পারবেন কিনা সে কথা এখন সময় বলে দিবে। তবে এত সব আলোচনাকে এক পাশে রেখে কথা বলা যায় যে আসন্ন আইপিএল এপার বাংলার ফিজকে খুব বাজেভাবে মিস করবে ওপার বাংলার কলকাতা নাইট রাইডার্স।